হ্যালো ব্রিয়াস, দিস ইজ আখি ফ্রম টেস্টি কুকিং বাই আখি। আজকে হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে পটলের তেল। স্বাদে অসাধারণ হয়, রুটি, পোলাও বা সাদা ভাতের সাথেও সার্ভ করতে পারবেন। আশা করছি ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পটলের তেল বানানোর জন্য আমি এখানে 7টা পটল নিয়েছি। পটলের তেল বানাতে হলে আপনি চেষ্টা করবেন একটু কুচি পটল নেওয়ার জন্য। এখানে আমি এখানে পটলটাকে আমি একটু একটু ছিলে নিয়েছি, মাঝখান দিয়ে একটু রেখে একটু একটু ছিলে নিয়েছি। আপনারা এভাবে কেটে নেবেন। আমি পটলটাকে মাঝখান দিয়ে একটু ফেলে নিয়েছি, আপনারাও মাঝখান দিয়ে একটু ফেলে নেবেন। এখন আমি পটলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে মেখে নিব। লবণ আর হলুদ ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নিয়ে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিব। চুলায় প্যান বসিয়ে এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব নুন হলুদ মাখানো পটল। পটলটাকে আমি মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নিব, লাল লাল করে। দেখেন মিডিয়াম আঁচে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি উঠিয়ে সাইডে রেখে দিব। এখন আমি ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিব, একটা তেজপাতা দিব আর একটা একটা শুকনো মরিচ দিয়ে আমি 10 থেকে 12 সেকেন্ডের মতো ভেজে নিব। ভেজে নিয়ে এখানে একটা মশলা বানিয়ে নিয়েছি। একটা টমেটো, একটা কাঁচামরিচ এবং 2 টুকরো আদা দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিব। তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, তারপরে দিয়ে দিব জিরার গুঁড়া। দিয়ে সবগুলা মশলা একসাথে কষিয়ে নিব। মশলাটাকে ভালোভাবে কষে নিব। তারপর এখানে দিয়ে দিচ্ছি চিনি। চিনি দিয়ে আমি ঢাকনাটা দিয়ে তারপরে মশলাটাকে কষিয়ে নিব। মশলা যত ভালো কষানো হবে দেখবেন রান্নার স্বাদ তত বেশি ভালো আসে। দেখেন তেলটা যখন উপরে ভেসে উঠবে তখন বুঝতে পারবেন যে আপনার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা পটলগুলা। পটল দিয়ে একসাথে আবার ভালোভাবে কষিয়ে নিব। আমি 5 মিনিটের মতো কষিয়ে নিব। এই যে কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি। পটল তেলে বেশি পানি লাগে না, অল্প একটু পানি দিলেই হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ দিয়ে ঢেকে আমি 5 মিনিটের মতো রান্না করে নেব। এখন আমি ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে ছেড়ে আর 2 মিনিট দমে বসিয়ে রেখে দিব। এই যে দেখেন আমাদের তেল পটল রান্না একেবারে শেষ। দেখেন কতটা লোভনীয় হয়েছে দেখতে। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল। চলুন এবার সার্ভ করে দেখাই। আশা করছি আমার আজকের ভিডিও অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। অবশ্যই এভাবে খেয়ে দেখবেন। এই গরমে যখন কিছুই খেতে ইচ্ছে করে না তখন এইভাবে তেল পটল রান্না করে খেয়ে দেখবেন, অনেক বেশি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে যেখানেই থাকেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।